বাংলাদেশের সামনে নাকি আমাদের ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কেউ দাঁড়াতে পারবে না, বলছে বাংলাদেশের রিশাদ হোসেন। তোমরা আগে ভিডিওটা দেখো, তারপর এই নিয়ে কিছু বলি। সেটা হোক ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড, তো কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ। এই বাংলাদেশিদের ম্যাচ হারতে হারতে মনে হয় এদের পায়খানা মাথায় উঠে গেছে। হ্যাঁ, মল আছে না, মল এদের মাথায় উঠে গেছে ভাই। এদের মাথায় ভাই ব্রেন নেই, এদের মাথায় আছে মল। কেন এই কথাটা বললাম ভাই? মানে ভারত নাকি এদের সামনে পাত্তাই পারবে না। হ্যাঁ, এটা কি মানা দেয়? তোমরাই বলো তো, এটা কি মানা দেয়? হ্যাঁ, এরা হলো কি জানো, খেলার আগে বলে আমরা টাইগার বাহিনী। এটা শুধু বাংলাদেশের পাবলিক নয়, বাংলাদেশে শুধু পাবলিক নয়, বাংলাদেশের খেলোয়াড়রাও এখন এইরকম শুরু হয়ে গেছে। বাংলাদেশের পাবলিকের মতো বাংলাদেশি খেলোয়াড়রাও এখন এইরকম হয়ে গেছে যে ভাই আপনি বলে যে আমরা এটা করবো, ওটা করবো, এটা করবো, সবকিছু শুধু মাঠের আগে আর ফেসবুক টুইটে। বাস্তবে এরা কিছু না শিখতে পারে না। মানে এরা যখন এই কয়েকদিন আগে ম্যাচ হলো আফগানিস্তানের সঙ্গে, যখন ঘরের মাঠে ডেকে নিয়েছে, সিরিজ হারিয়ে দিল, ওরে বাপু এদের যে ভাই মানে উচ্ছ্বাস দেখলেই মাথার ব্রেন পুরো নষ্ট হয়েছে। এখন যেমন অস্ট্রেলিয়া তোমার হচ্ছে কি বলে আফগানিস্তানের সামনে ম্যাচ দিলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে না, এই জন্য ভাই মানে প্রেশারে এবং ভাই মাথা এদের পাগল হয়ে গেছে। এটা শুধু এদের প্রেশার নয়, এরা ভাই এটা কি জানো, এটা বিশ্বকাপ না খেলার মানে প্রেশার। হ্যাঁ, বাংলাদেশ টিম তো অনেক কিছু শুনেছো যে বাংলাদেশ টিম যদি এখন যদি মানে বিশ্বকাপ খেলতে হয়, তাদের ওই ছোট ছোট দল আছে না, যে নামিবিয়া, তারপরে হচ্ছে তোমার যে কি আর নেপাল, সুদান, ভুটান, যাই হোক, এদের সঙ্গে খেলতে হবে। এদের সঙ্গে খেলে নিজেকে যোগ্য প্রমাণ করে তারপরে বিশ্বকাপে আসতে হবে। তো আমার মনে হয় না এরা আছে না ওই আমেরিকা, আরব আমিরাত না, ওদের হাতে এরা বধ হয়ে যাবে। এই টেনশনে এদের খেলোয়াড়রাও ভুলভাল বকা চালু করে দিয়েছে। হ্যাঁ, ভুলভাল বকা চালু করেছে ভাই। কোথায় আমাদের ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আর কোথায় হলো বাংলাদেশ? এটা কি মানা যায়? তোমরাই বলো। বন্ধুরা প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দেবে, সবাই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে যে এদের আছে না পাবলিকের মতো এদেরও ভাই মানে ওই যে পায়খানাতে আছে না, এদের মাথায় উঠে গেছে প্লেয়ারদের। মানে কেন হবে না ভাই? একটার পর ম্যাচ হারতেই আছে। সেখান থেকে তো তারা ভাই এইরকম হবেই, যেখানে ভাই তাদের পাবলিকগুলো ভাই এইরকম করা শুরু করছে, আমরা একে হারাবো, ওকে হারাবো, ভারতকে হারাবো। যাই হোক, এবার বিশ্বকাপটা একদম শান্তিমতো কাটতে চলেছে, কারণ এই বাংলাদেশিরা নাই। এবং ফেসবুকটা মনে একটু দম পাবে আর কি। ফেসবুক কিভাবে দম পাবে? এই বাংলাদেশিরা তো আবার নিজের সেকেন্ডটা বাবা চেঞ্জ করে ফেলায়। আবার আজকে একে বানাবে, কালকে ওকে বানাবে, এরপরে না আবার ওই যে ওদের মানে মেইন বাপ যে আছে, বাংলাদেশ কিন্তু ওদের বাপ নয়, বাপ হচ্ছে এদের অস্ট্রেলিয়া। হ্যাঁ ভাই, ভারতের বিরুদ্ধে যদি অস্ট্রেলিয়া দাঁড়াইছে, তাকেই তারা বাপ বানিয়ে তাদেরকে সাপোর্ট করা চালু করে দিবে। তো যাই হোক, এদের এই প্লেয়ারগুলো যে আছে না, প্লেয়ারগুলো একদম সেম পাবলিকের মতো হয়ে গেছে। মানে পাবলিকগুলো যেমন ভুলভাল মাথা মানে একটা মানে যেটা শুধু ফেসবুকে এসে ডায়লগবাজি করে, সেম হচ্ছে এরা হচ্ছে এইরকম। শুধু সোশ্যাল মিডিয়া এসে সাংবাদিকের সামনে হ্যাঁ আমরা এটা করবো, ওটা করবো। ম্যাচে কিন্তু এরা কিছু শিখতে পারে না। সবাই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দিবে যে এদের প্লেয়ারগুলো যেমন, এদের পাবলিকও তেমন, এদের মন মানসিকতাও ঠিক সেই রকমই। বাস্তবে এরা কিছু শিখতে পারে না, শুধু ওই ফেসবুকে চ্যাম্পিয়ন, তোমার হলো টুইটে চ্যাম্পিয়ন, সব কিছুতে চ্যাম্পিয়ন। সবাই ভিডিওটা শেয়ার করে দিয়ে বন্ধুরা। আর যারা এখনো পর্যন্ত আমাকে ফলো করেনি, অবশ্যই আগে ফলো করে নিবে।